এইবার একদম প্রথমে কার লেখা আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, যারই লেখা হোক সে থাকলে একটু বলবে। আমরা যে টপিক লিখতে দিয়েছিলাম খুব ক্লিয়ার, দিস ইজ এ গ্র্যান্ড ভিক্টরি অফ ফার্স্ট এভার ভিক্টরি অফ ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিম, হ্যাঁ, ইন ওয়ার্ল্ড। নামটা অরিত্র লেখা, ফাইন। এই যে লেখাটা পেলাম, আমি তোমাদের যেটা বলেছিলাম আমাদের এই সামনের পরীক্ষাটার ফোকাস কি, জাস্ট গ্রামাটিক্যালি কারেক্ট উইদাউট স্পেলিং এরর, একটা জাস্ট ধাঁচা খাড়া করে দেওয়া, এইটুকু করতে পারলেই তুমি একটা বেশ ভালো নাম্বার পেয়ে যাবে। কেন বললাম, তার কারণ আমরা আগে ক্লার্কশিপ এক্সামিনেশনও দেখেছি সেখানে 50-এ 46 উঠে যাচ্ছে নাম্বার। তার মানে আমরা সেটা আগেই বলেছি, শুধু মানে আমার চ্যালেঞ্জটা কি 60 মিনিটের মধ্যে 6টা লেখা কভার করা। তো তার মধ্যে অ্যাকচুয়ালি আমি পাবো পার লেখা যদি একটু কনসিডার করি 8 মিনিটের কাছাকাছি পাবো। তাহলে ঠিক সেই অনুযায়ী আমাকে একটা লেখা প্রিপেয়ার করতে হবে। তো সেটা করতে গিয়ে অরিত্র প্রথমে যেটা দেখলাম যে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম, আচ্ছা, ক্রিয়েটস হিস্ট্রি আর রিপোর্ট বাই XYZ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আজকে যেটা বলবো আমি নাম্বারিংও করেছি এবং খাতার অবস্থাটা আমি একটু বলবো। যেমন তোমরা যখন লিখছো, অরিত্রর ক্ষেত্রে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে উইথড্রোয়াল রাইটিং, মানে তুমি যখন লিখছো লেখার মধ্যে এটা সমস্যা হচ্ছে, আমি যখন লিখছি মাঝে মাঝে হাতটা তুলে ফেলছি, অক্ষরগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে আর লেখা ক্লামজি হয়ে যাচ্ছে। যেটা ভাবছি লিখবো সেটাই লিখবো, আর যেটা ভাবছি না, যদি কোনো কিছু আমার কাটার দরকার হয় তাহলে আমি কি করব, ব্র্যাকেট দিয়ে দেবো। এই যে তুমি যে কাটলে তুমি এইভাবে কেটে দাও, কেটে পাশে লেখো। বুঝতে পারলাম? এই যে যেটা করেছো এটা তোমার পরীক্ষার পক্ষে ভীষণ অস্বাস্থ্যকর একটা বিষয়, ঠিক আছে? দ্যাট উইল নট বি রিওয়ার্ডিং এনাফ, সমস্যায় ভোগ করতে হবে। এবারে আসি ফরম্যাটের। হ্যাঁ, কেটে ব্র্যাকেট না, ব্র্যাকেট দিয়ে জাস্ট একটা হালকা লাইন, মানে এখানে নেই, এটা আপনি অমিট করুন। বুঝতে পারলাম? তো এই পাশে আবার ঠিকটা লিখলে, রাইট? ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ক্রিয়েটস হিস্ট্রি, তারপর তুমি লিখলে কলকাতা নভেম্বর 3, এবার লেখা শুরু হলো, ফরম্যাট পুরো ঠিক আছে। ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ওয়ান দ্য ICC ODI ওয়ার্ল্ড কাপ, বেশ অসুবিধা নেই। তুমি এখানে WCও লিখতে পারতে, কোনো সমস্যা নেই। ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, বাই ডিফিটিং সাউথ আফ্রিকা বাই 52 রানস, দুবার বাই এসছে, এটাকে কি করে অ্যাভয়েড করা যায় সেটা আমরা খুব সহজেই দেখে নিতে পারি। আচ্ছা, সামওয়ান কেউ নক করছে, দেখে নেওয়া যায়। মুস্কান, আচ্ছা, আমি বোধহয় এনিহাউ আমার যেটা মনে হচ্ছে কোনো একটা গ্রুপে আমি লিঙ্কটা ভুল করে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওহো, আচ্ছা, পুরোনো ব্যাচে পাঠিয়ে দিই, ঠিক আছে, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, খেয়াল নেই আমার একদম। এনিওয়ে, চলো শুরু করা যাক। আমরা যেটা বলছিলাম, তাহলে এই পার্টটা যদি আমি ঠিকঠাক দেখে থাকি, আমি এর পরের পার্টে গিয়ে একটু চলে যাই। যেমন এখানে বলছে আফটার ব্যাটিং ফাস্ট, কেন আফটার ব্যাটিং ফাস্ট, আফটারটা সরিয়ে দাও। সো ব্যাটিং ফাস্ট এটা দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ আছে, আমি দেখাবো, ঠিক আছে, ওটা মডেল অ্যান্সারে দেখাচ্ছি। চলো একটু শুরু করা যাক। সো আফটার ব্যাটিং ফাস্ট না, ব্যাটিং ফাস্ট, আফটার কথাটা এখানে কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। প্রথমে ব্যাট করতে নেমে ঠিক বাংলায় যেভাবে বলে, সো ব্যাটিং ফাস্ট আমার শেষ হয়ে গেল, জিরান্ডির ব্যবহার, তারপর আমি ডাইরেক্ট শুরু করছি, ইন্ডিয়া স্কোর 298 রানস, ইন্ডিয়া সেট, আমি এভাবে লিখতে পারতাম, ইন্ডিয়া সেট হ্যান্ডসাম টার্গেট অফ, হ্যান্ডসাম টার্গেট অফ 298 রানস, ঠিক আছে, ফর দ্য লস অফ 7 উইকেটস। তুমি স্কোর লিখলে সে জায়গায় আমি এভাবেই লিখতে পারি, আমি ইজিলি করতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, রাইট? চলো এবার মূল বিষয়টায় ফিরি। এইটুকু লিখলাম, লিখে তারপর কি করছি, ইন রিপ্লাই সাউথ আফ্রিকা, এই যে বোল্ড আউট এই কথাটা লিখেছ, একদম নয়। ইন রিপ্লাই সাউথ আফ্রিকা, আসলে বোল্ড এই যে কথা লিখছে, বোল্ড আউট ফর 246 রানস, সাউথ আফ্রিকা বোল্ড আউট না, সাউথ আফ্রিকা ওয়াজ বোল্ড আউট,
তাহলে এটা বোঝা যাচ্ছে না? অর্থাৎ তুমি যেটা লিখতে চাইছো তারা সব আউট হয়ে গেছিল, তাহলে আমরা কি লিখবো? সাউথ আফ্রিকা ওয়াজ বোল্ড আউট। ঠিক আছে, বোঝাতে পারলাম? নাও এবার তুমি যেমন বোল্ড আউট কথাটা লিখলে সেটাকে প্যাক্টও লিখতে পারো, ফর 246 রানস ইভেন আফটার এই লরা, এর নাম তো আমি কিছুতেই মনে রাখতে পারি না, উলভার্ডস গ্রেটেস্ট সেঞ্চুরি নক। ঠিক আছে, এখানে আমার কোনো কিছু বলার নেই। এবারে তুমি যখন লিখছো কালেকটিভ এফার্ট ফ্রম অল ইন্ডিয়া প্লেয়ার্স, অল ইন্ডিয়ান প্লেয়ার্স কথাটার মানেটা কি? এই যে কালেকটিভ এফার্টস অফ দ্য প্লেয়ার্স, বা আর তোমার ইন্ডিয়ান লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ কথার মধ্যে যে রিপিটেশনগুলো আছে সেগুলো আমায় অল্প অল্প করে সরিয়ে ফেলতে হবে। এফার্টস ফ্রম অল ইন্ডিয়ান প্লেয়ার্স, এটাকে এই সর্বনাশ করেছে। আমি যদি বলি কালেকটিভ এফার্টস ফ্রম অল দ্য প্লেয়ার্স, তার মানে আমি কি সাউথ আফ্রিকার হয়ে লিখছি? আমি তো রিপোর্টে সেটা পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ এইভাবে খেয়াল রাখতে হবে। বা টিম মেম্বার্স আমি যাভাবে খুশি লিখতে পারি। মেড ইট পসিবল স্পেশালি দ্য অলরাউন্ডিং পারফরমেন্স অফ, অলরাউন্ডিং হয় নাকি? এটা কোথার থেকে এলো আবার? অলরাউন্ডিং পারফরমেন্স হয় না, তুমি এটা লিখতে চাইছো যে সোজা কথায় অলরাউন্ড পারফরমেন্স, অলরাউন্ডিং না, অলরাউন্ড পারফরমেন্স অফ শেফালি ভার্মা অ্যান্ড দীপ্তি শর্মা। এবার কি সেই পারফরমেন্স সেটা বলো। শেফালি ভার্মা কত করেছিল, দীপ্তি শর্মা কত করেছিল? একজন পুরো ঝোড়ো ইনিংস খেলে গেল, আরেকজন ধরে 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 তাকে সঙ্গত করে গেল। তো সেই ডিটেলসটা তোমার লাগবে, ওই জন্য ডিটেলসটা আমি লিখে দিলাম। ক্লিয়ার? দ্য হিস্টোরিক ভিক্টরি উইল ইন্সপায়ার লটস অফ গার্লস ইন ইন্ডিয়া, রাইট? আচ্ছা, টু মুভিং, বা সরি টু মুভ, এখানে কি আছে? এটা কি লিখেছো? ফরওয়ার্ড। হ্যাঁ, টু মুভিং ফরওয়ার্ড, রাইট? এটা তো হবে না। টু মুভ ফরওয়ার্ড ইন লাইফ উইথ স্পোর্টস, এই জায়গাটাকে একটু অন্যভাবে করো। লেখার এখানে অনেক জায়গা আছে, অর্থাৎ যেভাবে আমি এই বিষয়টাকে সাজাতে চাই সেটা সাজাতেই পারি। ঠিক আছে, আমি এখানে লেখার আমার অনেকটা জায়গা ছিল। আমি লিখতে পারতাম যে এই ভিক্টরিটা শুধুমাত্র একটা ভিক্টরি না, এটা মানে কি বলবো, একটা জেন্ডার বায়াসকে কাটিয়ে উঠে সরি কি বললাম, এটা একটা জেন্ডার বায়াসকে কাটিয়ে উঠে নতুন করে একটা হিস্ট্রি তৈরি করার সময় একটা জেন্ডার বায়াসকে কাটিয়ে উঠে ওমেনদের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি সেটাকে রিকগনাইজ করা হয়েছে, সেটাকে লিখতে পারি। এবং লাস্টে আমি ব্যাপারটাকে এভাবে রাখতে পারি যে ওই আমাদের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট এবং স্পোর্টস মিনিস্টার সবাই মিলিয়ে আর কি তাদেরকে মানে কনগ্রাচুলেট করেছে, এবং একটা হিউজ প্রাইজ মানি বা অ্যাওয়ার্ড, প্রাইজ মানি কথাটা শুনতে খারাপ লাগে, আর অ্যাওয়ার্ড তাদেরকে ডিক্লেয়ার করেছে, স্পেশাল অ্যাওয়ার্ড, সেটা আমি লিখতে পারতাম। এবং শেষটা যদি এভাবে করা যায় যে দ্যাট উইল পেভ দ্য ওয়ে অ্যান্ড বুস্ট কনফিডেন্স টু দ্য ফিউচার জেনারেশন, for adopting sports, resulting in empowering women as a whole, right? তাহলে এভাবে আমরা কথাটাকে লিখতেই পারি। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, পুরোটাই বলবো। জাস্ট এ মিনিট, কেউ একজন জয়েন করতে চাইছে। আজকে ভুল করে আমি অন্য জায়গায় লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। এনিওয়ে চলো, আপনি জয়েন করেছে, ফাইন। এটা আরেকবার বলছি, আমি বললাম সো দ্যাট উইল পেভ দ্য ওয়ে অ্যান্ড বুস্ট কনফিডেন্স। পেভ দ্য ওয়ে মানে আমরা জানি, অর্থাৎ পথ প্রশস্ত করবে, পথ তৈরি করে দেবে। প্রিপেয়ার দ্য ওয়ে অ্যান্ড বুস্ট কনফিডেন্স, এবং আত্মবিশ্বাস আমাদের মধ্যে ভরে দেবে। তাদের মধ্যে? টু দ্য ফিউচার জেনারেশন, ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যতের প্রজন্মের মধ্যে। ফর অ্যাডপ্টিং স্পোর্টস, অর্থাৎ তারা যেন স্পোর্টসটাকে অ্যাডপ্ট করতে পারে। মানে অ্যাডপ্টিং স্পোর্টস মানে অ্যাডপ্টিং স্পোর্টস অ্যাজ এ কেরিয়ার। তো কেরিয়ারটাকে আর আলাদা করে লিখলাম না, ঠিক আছে? তোমরা দরকার হলে লিখতেই পারো। রেজাল্টিং ইন মানে যেটা আলটিমেটলি করবেটা কি? সো দ্যাট উইল রেজাল্ট ইন কি? এম্পায়ারিং ওমেন অ্যাজ এ হোল, অর্থাৎ যেটা পুরো
নারী জাতিকে এম্পাওয়ার করবে, তাদের ক্ষমতায়নের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে এই পার্টটা আমরা এভাবে লিখলাম, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এতে আমি 7, যদিও একটু রিওয়ার্ডিং, 7 হয়তো পাওয়া যাবে না এতে, এটা লিখে হয়তো মানে আমি প্রথম লেখা বলে একটু বেশি দিলাম ইন্সপায়ার করার জন্য। এটা হয়তো আমি কথা বলছি যে এই লেখাটার ভ্যালু হয়তো 5 to 6 এর মধ্যে দাঁড়াবে। ঠিক আছে, ঠিক আছে, তাও ফার্স্ট অ্যাটেম্প্ট, এবং যে জায়গাগুলো আমি পয়েন্ট আউট করলাম, করলে ইজিলি আমরা বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, আশা করি এইটুকু ঠিক আছে। আমরা ঠিক পরেরটায় চলে যাব। না তানিয়া জানা, হ্যাঁ বলবে অরিত্র কিছু? হ্যাঁ তানিয়া জানা, ওকে ওকে ওকে। ইন্ডিয়ান এই যে ওমেন্স ক্রিকেট টিম বিট সাউথ আফ্রিকা, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এখানে তানিয়াটা করলে খুব সম্ভবত এটা সিলি মিস্টেক, আমি ওটা ধরিনি, কারণ বাকি জায়গায় যেহেতু মিস্টেক নেই তাই এটা আমি ধরিনি। মানে লেখার ধরনটাই হচ্ছে এটা, মনে রাখবে কোনো একটা জায়গায় এমন কোনো মিস্টেক দেখা গেল যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে, সাধারণত পরীক্ষক সেই জায়গাটায় ততক্ষণ অবধি কিছু বলে না যতক্ষণ অবধি দেখে যে গ্রামাটিক্যাল মিস্টেক তার লেখায় আছে, বারবার আছে, ততক্ষণ অবধি পরীক্ষক কিছু বলবেন না। কেন বললাম কথাটা? ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিম, আমি সিঙ্গুলার লিখছি, তারপরে বিট কি করে হয়, এটা বিটস হওয়ার কথা, রাইট? তার মানে এটা ভুল, কিন্তু আমি ধরলাম না। কেন ধরলাম না? কারণ এটা সিলি মিস্টেক বলে ছেড়ে দিলাম। তারপরে লিখলো ক্লিঞ্চ আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখা যাক বেস্ট স্টাফ রিপোর্টার মুম্বাই পুরো ঠিক আছে। ইন আ হিস্টোরিক মোমেন্ট ইন্ডিয়ান স্পোর্টস of Indian sports, the Indian women's cricket team defeated South Africa by 52 runs to win their first ever ICC ODI World Cup টাইটেলটা না লিখলেও চলে, যাই হোক লিখেছে, ঠিক আছে, অন সানডে ইন নাভি মুম্বাই, পারফেক্ট, এখানে আমার কিছু বলার নেই। নেক্সট, ইন্ডিয়া led by Captain Harmanpreet Kaur, right, scored 298 runs. Now, তারপরে লিখলে on the loss of না, at the loss of 7 wickets. আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইছি, রাইট? তারপরে লিখলে chasing 299 South Africa looked well. তার মানে তুমি যেটা লিখতে চাইছো এখানে যে সাউথ আফ্রিকাকে বেশ ভালোই দেখাচ্ছে, মানে তারা শুরুটা বেশ ভালোই করেছিল, 299কে চেস করতে গিয়ে সাউথ আফ্রিকা খুব সুন্দর একটা আরম্ভ করেছিল অ্যাট দ্য বিগিনিং, বাট আফটার দ্য ডিসমিসাল অফ অ্যানি কি ডিরেকশন বা যাই হোক তার নাম, বাই দীপ্তি শর্মা, এই যে লিখছে দ্য পোর্ট ইজ স্ক্রাম্বল 209 ফর 5 উইকেট, এইটা ঠিক আছে, সরি 9 ফর 5 to 246 অল আউট, রাইট, এটাও ঠিক আছে। এটা এই যে মাঝখানের এত বড় কথাটা খুব ছোট করা যেত, আমি এই পুরো কথাটাকে, যেটা ব্র্যাকেটেড পার্টটাকে আমরা এভাবে বলতেই পারতাম, ডেসপাইট প্রমিজিং স্টার্ট, ডেসপাইট এ প্রমিজিং স্টার্ট, একটা দারুণ শুরু হওয়ার পর তারপরে ব্যাস সরাসরি চলে এলাম এখানে, অর্থাৎ দীপ্তি শর্মার কথাটায়। তাহলে লেখাটা অনেক শর্ট হয়ে যেত এবং অনেক বেশি এক্সপ্রেসিভ হতো, ঠিক আছে। নাও দীপ্তি ব্যাক, তারপরে দীপ্তি শর্মা, হ্যাঁ তারপরে ওর উইকেটের ব্যাপারটায় চলে আসবে, দ্য ডিসমিসাল, হ্যাঁ লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট চলে এসো। তারপরে কি হলো, ডিসপাইট দ্য প্রমিসিং স্টার্ট, তারপরে কি, দ্য ডিসমিসাল অফ অ্যানি বাই এত, তারপর তুমি তোমার মতো লিখছো। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? অর্থাৎ এটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে রয়ে গেল। দীপ্তি ব্যাগড 5 উইকেটস ইনক্লুডিং সাউথ আফ্রিকান ক্যাপ্টেন লরা অমুক। নাও শেফালি ভার্মা স্কোর্ড 87, দুটোকে একসাথে লিখতে পারতে যে দুজনের এ এত, তাহলে লেখাটার জায়গাটা একটু কম হতো আর কি। ও এত করেছে এই করে এবং যোগ্য সঙ্গত দিয়েছে এ, তাহলে লেখার মধ্যে একটা কোহেরেন্স থাকে, কিন্তু ঠিক আছে, লেখা ভালোই হয়েছে। গ্র্যাবড এ কাপ,
না 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 ঠিক আছে, কোনো চাপ নেই, তুমি যা লিখেছো যথেষ্ট ভালো, কোনো সমস্যা নেই। grabbed a couple of crucial wickets to restrict, একদম ঠিকঠাক আছে, এখানে আর কোনো সমস্যা নেই। চলো এবার চলে যাই পরের পার্টে। দ্য ভিক্টরি স্পার্ক সেলিব্রেশন অ্যাক্রস দ্য নেশন। আচ্ছা, এরপরে অ্যাক্রস দ্য নেশন, তারপর লিখছো এই যে উইথ ফ্যান্স প্রেজিং দ্য টিমস এক্সেপশনাল টিম ওয়ার্ক অ্যান্ড টেনাসিটি থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অর্থাৎ এখানে তুমি এই যে উইথ কথাটা লিখলে, উইথ ফ্যান্স পাসিং, সরি প্রেজিং, প্রেজিংই তো নাকি এটা, PRASING, হ্যাঁ ওটা ভুল লিখেছো, কিন্তু আমি এগুলো একটাও ধরিনি, কারণ হচ্ছে বুঝতেই পারছি যে এটা সিলি মিস্টেক হয়েছে, এগুলো ধরবে না কেউ, মানে আইটা এর পরে আসার কথা, ওটা মানে আসেনি, একটা আই আসেনি, যাই হোক সেটা আমি ধরে নিয়েছি যে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই যে লিখলাম এটাও ঠিক আছে। এরপরে অলসো দ্য প্রেসিডেন্ট, কেন, কোথায় অলসো, অলসোর কোনো প্রয়োজনই নেই। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড অনারেবল প্রেসিডেন্ট, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এরমভাবে লেখো। কনগ্র্যাচুলেটেড, এবার কনগ্র্যাচুলেটেড লিখতে গিয়ে অ্যাওয়ার্ডটা কি সেটা তো লিখবে, কত টাকা দিয়েছে তাদের, এবং লাস্টলি তুমি যেভাবে লিখেছো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এটা চোখ কান বুঝে 15-এ 9 পাওয়ার মতো, 9 সিকিউর করতে পারবে আরামসে। এবার ঘটনা হচ্ছে এই যে 9 মানে কিন্তু বিরাট নাম্বার, বিশাল নাম্বার, ঠিক আছে, অর্থাৎ আমি যদি হাফ ধরি, 50% ধরি, তাহলে কিন্তু 7.5। এবার এই লেখার মধ্যে এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো বললাম, এইগুলো যদি ইনকর্পোরেট করা যায়, এটাই প্রায় 11-র কাছাকাছি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। হুম, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি অলরেডি একটা আন্দাজও করে নিয়েছি। হুম হুম হুম, না না মাথা খারাপ নাকি, তুমি যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, না 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 না, ওই সবচেয়ে বেশি একদম লিখবে না, লিখলে আমি বারণ করতাম লিখতে। তুমি লিখবে যে এরা অভিনন্দন জানিয়েছে এবং একটা টোকেন প্রাইজ হিসেবে বা অ্যাওয়ার্ড, মানে এই তুমি যা লিখেছো তাই, যে প্রাইম মিনিস্টার কনগ্রাচুলেটেড, ঠিক আছে, তার সাথে অ্যাড করছো কি, অ্যান্ড দিয়ে অ্যাড করতে পারো, অ্যান্ড গিফটেড বা অ্যান্ড অ্যানাউন্সড বা ডিক্লেয়ার্ড অ্যান অ্যাওয়ার্ড অফ এত ফ্রম দেয়ার পার্ট টু দ্য টিম, ব্যাস শেষ, আর কিছু না, আমি ডিটেলস দিতে বলিনি, জাস্ট এইটুকু। হ্যাঁ, বা তুমি ধরো বিসিসিআই এর কথাও, যদি আমি লেখাটা দেখাবো, বিসিসিআই এর অ্যাওয়ার্ডটার কথাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু শুধু ওইটুকুই, আর ডিটেলস নেই, ঠিক আছে, লেখা দেখলেই বুঝে যাবে, ঠিক আছে, আরামসে এই লেখাটাই পেয়ে যাবে। নেক্সট, এটা কার লেখা, অদিতি, আচ্ছা অদিতি, আচ্ছা লিখতে প্রথম কথা অদিতির যেটা মূল বিষয় সেটা হচ্ছে হাতের লেখা বেশ ভালো, স্পষ্ট, কিন্তু স্পষ্ট হাতের লেখার আবার কষ্টও আছে, সেটা কি আমি একটু বলি, হ্যাঁ সেটা বলি, যে এমনি তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা সবাই কি করেছি, মানে যারা যারা আমরা লিখেছি তারা প্রত্যেকেই কোনো না কোনো একটা জিনিস ফলো করেছি, কোনো কোনো একটা রিপোর্ট দেখে আমরা, কারণ আমাদের সোর্স তো জানতে হবে, না হলে লিখবো কি করে। এবার লিখতে গিয়ে অদিতি যেটা করেছে, লেখার যে সোর্স থেকে তোলা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু পরীক্ষক পড়েই বুঝতে পারবেন যে এ মুখস্থ করেছে। কেন বললাম কথাটা, ঠান্ডা মাথায় বুঝি, আ কালমিনেশন অ্যান্ড বিগিনিং ফর ইন্ডিয়াস উইমেন ওয়ার্ল্ড কাপ, বেশ ঠিক আছে, কালমিনেশন মানে হচ্ছে, এক কথায় যদি বলতে যাই, যে একেবারে অপটিমাম কন্ডিশনে পৌঁছে যাওয়া, এবং একই সঙ্গে দ্যাট মার্কস আ বিগিনিং অলসো, অর্থাৎ এখান থেকে আবার রিথিঙ্কিং শুরু হলো,
ঠিক আছে, ভালো টাইটেল, কোনো অসুবিধা নেই, বাই স্টাফ রিপোর্টার লিখছি। এবার এখানে শুরু হলো অ্যাট দ্য মিডনাইট আওয়ার, এটা একটা নির্দিষ্ট পেপারের কপি, কোনো অসুবিধা নেই আমার সেই মানে সেটাকে খুব ভালো, আমার কোনো আপত্তি নেই। একটা বিখ্যাত জার্নালের কপি, অসামান্য লিখেছেন ভদ্রলোক, কিন্তু যাই হোক, কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেন হলে ওটা নামাতে পারি, ওটাই আমার চ্যালেঞ্জ, এইখানে যেন গন্ডগোল না হয়। অ্যাট দ্য মিডনাইট আওয়ার অন আ ম্যাজিক্যাল সানডে, ঠিক আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের জায়গাটা ঠিক জওহরলাল নেহেরু যেভাবে লিখেছিলেন, এখানে ক্ষমতার হস্তান্তর হচ্ছে এরকম একটা সময়, এই ভদ্রলোকে ঠিক ওইভাবে ওটাকে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, চলো এখানে লিখছে অ্যাট দ্য মিডনাইট আওয়ার অন আ ম্যাজিক্যাল সানডে অন 2nd November হরমনপ্রীত কৌর অ্যান্ড হার ইনক্রেডিবল উইমেন ইন ব্লু বলে কথাটা ছিল, যাই হোক তুমি শুধু উইমেন লিখেছো, মেড দেয়ার ট্রিস্ট উইথ ডেস্টিনি, একদম সেটা লেখা হয়েছে, ভালোই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমনি মানে জানো তো, মানে যেটা লিখেছো সেটা মানে বুঝতে পারছো তো অদিতি? ট্রিস্ট মানে ক্লিয়ার তো? বলো, মেড দেয়ার ট্রিস্ট, হ্যাঁ ওই জন্যই বলছি মেড দেয়ার ট্রিস্ট উইথ ডেস্টিনি, একটু যদি আমাকে অদিতি মানেটা বলো, মানে খুব ইম্পর্টেন্ট কথা, ভীষণ ভালো, ভদ্রলোক জাঁদরেল সাংবাদিক, মানে স্পোর্টস জার্নালিস্ট, মানে তার পক্ষে এটা লেখা সম্ভব, অসামান্য কথা। ওই কারণে আমি তোমায় বললাম যে যদি মানে বুঝি তো ঠিক আছে, আদারওয়াইজ একদম না, ঠিক আছে? ওই কারণে আমি তোমাকে বারবার ওই জিনিসটাকে নক করছি। আর না হলে তুমি যেটা লিখেছো একটা কাজ করবে, সব থেকে ভালো যে এরকম একটা জিনিস দাঁড়াবার পর স্যার এটাকে আপনি একটু মানে পুরোটাই ঠিক আছে, এটা এরকম আমি কয়েন করে লিখলাম, এবার যদি আপনি এর মাঝখান থেকে কিছু এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, এটাকে একটু শর্ট করে দিন বা ইজি করে দিন, আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? এইভাবে যদি করো তাও হতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুব ভালো, এই স্বভাবটা লাগবে, পরবর্তীকালেও লাগবে। হ্যাঁ, দুর্দান্ত, ভালো লাগার মতোই তো প্যাসেজ। আচ্ছা, একটু বলি, ওই কারণেই আমি বললাম এটা জওহরলাল নেহেরুর এক বিখ্যাত লেখা, তিনি সেই লেখাটাকে প্রায় বলতে গেলে মানে ফলো করে লিখেছেন। যাই হোক, এবার আসি, ডেস্টিনি হচ্ছে নিয়তি, আর ট্রিস্ট কথাটা কি? এখানে হিস্ট্রিকে বোঝাচ্ছে, ইতিহাস। এবার বুঝে দেখো কতটা ইন্টেন্স রাইটিং, সেখানে বলছে যে ইতিহাস আর নিয়তির মিলন। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? ঠিক আছে, অর্থাৎ এখানে সেই অর্থে বলা, যদিও ট্রিস্ট কথাটা যদি বলো যে স্যার অ্যাকচুয়াল মিনিংটা কি, সেটা কিন্তু আলাদা, সেটা সম্পূর্ণ আলাদা। এখানে মানে ট্রিস্ট, মিটিং উইথ ডেস্টিনি, এটার যে অর্থ আর ট্রিস্টের অর্থ সম্পূর্ণ আলাদা হবে। আসলে ট্রিস্ট হচ্ছে একটা মিটিং, ঠিক আছে, অর্থাৎ একটা সাক্ষাৎ, কাদের মধ্যে? দুটো মানুষের মধ্যে। অর্থাৎ কোন দুটো মানুষের মধ্যে? দুজন গোপন প্রেমিকের মধ্যে, মানে একজন প্রেমিক আর একজন প্রেমিকা, এই তাদের মিলনকে বলছে ট্রিস্ট। ঠিক আছে, তো এই যে আমি কথাটা বলছি, তাহলে তুমি বলবে স্যার এটা তো ট্রিস্ট, তাহলে এখানে ট্রিস্ট কথাটার মানে এরকম হলো কেন? কারণ এটা একটা ইডিয়াম, এখানে ইতিহাস আর নিয়তি যেন মানে কি বলবো, দুজন কেউ কাউকে চেনে না, ইতিহাস তো হয়ে গেছে, আর নিয়তি মানে ভবিষ্যতে যেটা হতে চলেছে, অচেনা লোক তো দুজন, সাদা চোখে সেটাই মনে হয়, কিন্তু দুজনের মধ্যে মানে অ্যাজ ইফ গভীর প্রেম আছে, দুজন গোপনে, ওই জন্যে কথাটাকে এখানে এইভাবে সেট করেছে। সো ইটস আ গ্রেট রাইটিং, অসামান্য রাইটিং। যাই হোক, এটা তৈরি করে যদি নিতে পারো, লিখে 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 লিখে, তাহলে ক্যা বাত, আর কোনো কথা নেই। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এই ক্লিনস দেয়ার ফার্স্ট এভার আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
টাইটেল বাই ডিফিটিং সাউথ আফ্রিকা, এটা তো ঠিকই আছে, ফাইনাল হেল্ড অন। এইবার দেখো পরীক্ষক, এবার তুমি আমাকে যদি বলো যে স্যার আপনি ধরুন এটা পড়েছেন বা বুঝতে পারলেন বা সেটা অন্য জিনিস, বা কেউ যদি মুখস্থ করে লিখে ওটা কি কোনো ভুল না? ভুল না, কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন কোথায়? এই দেখো ইন্ডিয়াস মনিউমেন্টাল উইন, এবার এটা কি? ঠিক আছে, আমি এটাকে ড্যাশ ধরছি, ড্যাশ আ গোল্ডেন চ্যাপ্টার ইন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি। ধরো পরীক্ষক এটা পড়েননি, জানেনই না, অধিকাংশ তাই হয়, কারণ এরা অত আপডেটেড নয়। ঠিক আছে, এবার সে বুঝবে কি করে? সে এটা দেখে বুঝে যাবে ইন্ডিয়া, কারণ দেখছে দারুণ লিখেছে, লিখতে গিয়ে হঠাৎ দেখছে ইন্ডিয়াস মনিউমেন্টাল উইন কি, ড্যাশ আ গোল্ডেন চ্যাপ্টার ইন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি। ঠিক আছে, এবার তুমি যেটা ভুল করেছো এটা লিখতে গিয়ে, সেটা হচ্ছে MAR হবে, AED হবে, মার্কড। ঠিক আছে, এই মার্কের আরটা চলে গেছে, কারণ তুমি যেটা লিখেছো এটা কোনো মানে হচ্ছে না। হয়তো বললাম মেক ইট বলে কি মেড হতে পারে, আর নইলে মার্কড হবে, দুটোর মধ্যে একটা মার্ক কথাটা লেখা ছিল ওনার লেখায়। ঠিক আছে, তাহলে মনিউমেন্টাল উইন মার্কড আ গোল্ডেন চ্যাপ্টার ইন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রি, মানে একেবারে চিহ্নিত করে দিয়েছেন স্বর্ণাক্ষরে, এটা বলতে চাইলে। শোকেসিং দ্য পাওয়ার, ডিটারমিনেশন অ্যান্ড স্পিরিট অফ উইমেন অ্যাথলিটস হু হ্যাভ, এবার দেখো, ইন্সপায়ার, এটি নেই, এইগুলোতেই পরীক্ষক বুঝে যাবে, তার মানে সে মুখস্থ করেছে। এবার এ করবে কি পরীক্ষক, এটাকে মুখস্থ হিসেবে ধরে নেবে, ট্রিট করে নেবে যে এটা মানে মুখস্থ করেছে, এবং এই অবধিও ঠিক ছিল, আমার এখানে অবধি কোনো আপত্তি নেই, কারণ এখানে আমি ম্যাটার পেয়ে গেছি, কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকবার একটু ভূমিকা করলো, যদিও এখানে ভূমিকাটার প্রয়োজন ছিল না, কারণ অলরেডি আমি যা ভূমিকা করার এখানে করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু এখানে দুবার করতে গিয়ে গ্রামাটিক্যাল মিস্টেক, এইবার পরীক্ষক খালি খুঁজতে থাকবেন ভুল কোথায়, ভুল কোথায়, ভুল কোথায়। ঠিক আছে, এইবার ইন্সপায়ার নিউ জেনারেশন অফ প্লেয়ার্স অ্যান্ড ফ্যান্স, বেশ, অসুবিধা নেই। নাও এবার কি বলছে, ফ্রম আ চ্যালেঞ্জিং স্টার্ট ইন দ্য গ্রুপ স্টেজ টু আ স্টানিং কামব্যাক অ্যান্ড আর রেকর্ড ব্রেকিং সেমিফাইনাল ভিক্টরি ওভার অস্ট্রেলিয়া। সবই বললাম, সব ঠিক আছে, কি বিষয়টা কি? এই যে 3টে ম্যাচে, ঠিক আছে, লিগে কনজিকিউটিভ লস, পর 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 হারের পর কামব্যাক, কামব্যাক কোন কামব্যাক লেখক লিখছেন, কিন্তু পাঠক বুঝবেন কি করে? তাহলে আমাকে লিখতে হবে যে 3টে ম্যাচে পর পর হেরে যাওয়ার পর একটা স্টানিং কামব্যাক। আচ্ছা, এর অস্ট্রেলিয়ার কাছে এই মানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে একটা চূড়ান্ত হার, পরবর্তীকালে সেখান থেকে উঠে আসা, অর্থাৎ তাহলে আমি যেটা লিখছি এটা এমন একটা বিষয়, এটা যদি ডিটেলস না দিতে পারি এটা রসাস্বাদন করা যাবে না। ব্যাপারটা বুঝতে পারলাম? অর্থাৎ এটাকে শুধু বর্ণনা করে এটাকে রেডি করা যাবে না। রেকর্ড ব্রেকিং সেমিফাইনাল ভিক্টরি ওভার অস্ট্রেলিয়া, দ্য টিমস জার্নি রিফ্লেক্টস ট্রু রেজিলিয়েন্স অ্যান্ড টিম ওয়ার্ক। বেশ ঠিক আছে, কিন্তু এখানে এই জায়গাটা পেলাম না, অর্থাৎ ডিটেলসে দেওয়ার কথা আমি বললাম, গিভ ডিটেলস লাগবে এটা। নেক্সট, এবার দেখো পুরোটা আমি এখানে বলার পর, জাস্ট আ মিনিট, কি চাইছি কি, রাইট, প্রিয়াঙ্কা জয়েন করেছে, ফাইন, যেটা বলছিলাম সেখানে আসি। রাইট, না এটুকু ক্লিয়ার আছে? এখানে বলছে নট অনলি ফর দ্য প্লেয়ার্স বাট অলসো ফর ইন্ডিয়ান ওমেন রাইট ওয়াচিং। এবার এখানে আমি বলি, তুমি লেখাটা শুরু করলে, ইন্ডিয়া লিফটেড দ্য ট্রফি, ঠিক আছে, এই যে তারপরে তুমি পরপর লিখছো যে এখানে কি একটা ছিল, আমি এখানে লেখাটাকে উপর দিয়ে লিখেছি, দ্য স্ট্যান্ডিং এনহোর্ডেড উইথ, যাই হোক, এনি হ্যাঁ, দ্য স্টেডিয়াম, রাইট রাইট রাইট, দ্য স্টেডিয়াম এনহোর্ডেড উইথ ইন্ডিয়া, ইন্ডিয়া, এই রবে চিৎকার করেছিল, ফাইন, ঠিক আছে। The moment was emotional and not only for the players but for every Indian watching, যারা যারা দেখছিল তাদের। এগুলো দেখো পুরোটাই হচ্ছে
জাস্ট বর্ণনা, এর মধ্যে কিছু তথ্য নেই, রিপোর্ট নেই। সো ইট ওয়াজ মোর দ্যান জাস্ট আ উইন। আবার আমি যতবার এক্সপেক্ট করছি এটা তথ্য, ততবার হচ্ছে বর্ণনা। সো ইট ওয়াজ আ ভিক্টরি ফর women's empowerment, courage and determination. So after the win, celebration erupted across the nation. The prime minister, মানে এটা চলে এলো, লেখাটা শেষ পথে চলে এলো। অথচ আমি যেটা বললাম, রিপোর্ট দ্য ইভেন্ট উইথ ইট স্টোরি, সেটা নেই। এই টাইপের লেখাকে আমরা বলি ভ্যাকেন্ট রাইটিং। ভ্যাকেন্ট রাইটিং মানে অর্থাৎ জাস্ট লেখাটার ভলিউমটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে? তো এই জায়গাটা খেয়াল রাখতে। আবার শেষের দিকটা যেমন ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা অন্যভাবে লেখা যেত। এই যে সোজা কথা, একটা প্রাইম মিনিস্টার অ্যান্ড মেনি লিডার্স কংগ্রাচুলেটেড দ্য টিম কলিং ইট ইন্ডিয়াস 1983 মুভমেন্ট ফর উমেন্স ক্রিকেট। এটা অন্যভাবে লেখা যেত, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো। তো এটাকে আমি 7 দিলাম, এটা কিন্তু আরও কমবে, ঠিক আছে? এটা হয়তো ওই 6-এর কাছাকাছি দাঁড়াবে, খেয়াল রাখবে। আশা করি ব্যাপারগুলো বোঝাতে পারছি কি বললাম। ওই যে এই যে রিপোর্ট, মানে বর্ণনাটা আমি রাখবো, কিন্তু সার্টেন স্টেজে তার মধ্যে আমাকে ম্যাটার দিতে হবে, শুধু বর্ণনায় হবে না, কারণ একদম নিখাত একটা রিপোর্ট হবে, ঠিক আছে? যাই হোক, এটা প্রথম হবে, তারপর দেখবে ঠিক হয়ে যাচ্ছে। নাও হিস্ট্রি ক্রিয়েটেড বাই ইন্ডিয়ান্স ওমেন, যেমন লেখা আছে, এটা কার লেখা একটু বলবে? কোনো প্রবলেম নেই, আর্ধেকই কেউ পড়ার হ্যাবিটই নেই মানুষের, ঠিক আছে? আর স্পেশালি এরা যারা দেখে, যদি এরা মানে যদি বিশেষ কোনো ভেটারেন অফিসার হয়, রিটায়ার্ড অফিসার হয়, যার সাবজেক্ট ইংলিশ ছিল, তিনি দেখেন, আর নইলে প্রফেসররা দেখেন। তারা মোটামুটি তাদের ওই স্টক লেখাতেই অভ্যস্ত, তারা অত খোঁজখবরও রাখেন না, সোজা কথায় তাদের। হুম হুম খুব ভালো। না না, ভালো ভালো, আমি তো বলেইছি কপি করতে, আমি তো প্রত্যেককে বলেছি যে মেটেরিয়াল অবশ্যই দেখতে হবে, কিন্তু সেটা যেন আমি নিজে নামাতে পারি, এইটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? এনি হাও লিখে 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 রেডি করে ফেলতে হবে, আর কোনো আপত্তি নেই। এবার মেটেরিয়াল ঢুকলেই এটা দারুণ হয়ে যেত। নেক্সট, এটা কার লেখা? আচ্ছা, অঙ্কিতার লেখা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অঙ্কিতার লেখা, বুঝতে পেরেছি। অঙ্কিতা, তোমার লেখাটা আমি পড়ছি, একটু খেয়াল রাখবে। লেখা ঠিকই আছে মোটামুটিভাবে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, হিস্ট্রি ক্রিয়েটেড বাই ইন্ডিয়ান উমেন ক্রিকেট টিম। এই তুমি তো আসল কথাটাই লিখলে না, ওয়ার্ল্ড কাপের কথাটাই তো লিখলে না, সেটা তো লিখতে হবে, নইলে রিপোর্ট, ওই যে বললাম, রিপোর্টটাকে তো একটু ডাইরেক্ট করতে হবে, টাইটেলটা, ঠিক আছে? তুমি এখানে ফরম্যাট দিলে না, ফরম্যাটটাকে রাখতে হবে। আমি এটাকে জাস্ট এমনি ছেড়ে দিলাম যে তুমি কন্টেন্টটা দিতে চেয়েছো, ফরম্যাটটা আপাতত রাখতে চাইনি, তাই, ঠিক আছে? আমি এটা কনসিডার করেই বলছি। ইন্ডিয়াস ওমেন ক্রিকেট টিম, হ্যাঁ একদম পরিষ্কার বলতে, টিম ক্রিয়েটেড হিস্ট্রি বাই ক্লিনচিং দেয়ার ফার্স্ট এভার আইসিসি উমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ না, লেখা ঠিকই আছে, ফার্স্টে প্রবলেম কিছু নেই, বা থ্রু আউট দ্য আমি কোনো গ্রামাটিক্যাল এরার কিছু পাইনি, রাইট? শুধু লাস্টের দিকে যেটা বলার ছিল, এইটা আর লেখা, এত লেখার দরকার নেই। সো মেক ইট শর্ট। আমার আসল জিনিস এখানে ভরে ভরে আছে। এবার শুধু বিসিসিআই আর পিএম কি অ্যানাউন্স করলো, এবং এটা ভবিষ্যতে যে একটা মানে একটা প্রমিসিং স্টার্ট ফর আওয়ার ওমেন্স ক্যারিয়ার, সেটা আমরা লিখলাম, লিখে বন্ধ করে দেবো। তাহলে এটা কিন্তু 10 পাওয়ার যোগ্য, 9 থেকে 10, ঠিক আছে? অর্থাৎ এইটুকুও যদি কেউ প্রেজেন্ট করতে পারে, মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। তবে এত লিখতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি, এই লাস্ট টাইম শর্ট করতে হবে, বেশি ডিটেলিংসের প্রয়োজন নেই, ঠিক আছে? নেক্সট, ওকে, পরেরটাই যায়। এটা কার লেখা? কারো লেখা না, বেশ, তাহলে বলে আমার লেখা নাকি কে জানে। এনিওয়ে, যারই লেখা হোক, হয়তো সে আজকে ক্লাসে অ্যাটেন্ড করেন, তাও হতে পারে। ইন্ডিয়াস মেড ইন ভিক্টরি ইন ওমেন্স ওয়ার্ল্ড কাপ,
বাই আ স্টাফ রিপোর্টার, প্রথম পার্টটুকু ঠিকই হলো। নেক্সট, প্লেয়ার অফ দ্য ম্যাচ ওয়াজ শেফালি ভার্মা অ্যান্ড প্লেয়ার অফ দ্য সিরিজ ওয়াজ দীপ্তি শর্মা, এরমভাবে কেউ লেখে নাকি? আমি প্রথমটা বললাম যে মানে হরমনপ্রীত কৌরের আন্ডারে এরা দারুণ পারফর্ম করে ম্যাচ জিতেছে, বেশ বুঝলাম, ওয়ার্ল্ড কাপ জিতেছে। তারপর এরমভাবে লেখে না এই পার্টটা, এই লেখটা তোমরা জানো কিভাবে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিক্লেয়ার্ড হয়েছে, অ্যাওয়ার্ডেড হয়েছে, এভাবে হবে। অর্থাৎ এখানে জায়গাটা ভুল হলো। নাও ব্যাটিং ফার্স্ট ইন্ডিয়া শুরু করলাম, সব ঠিক আছে। পোস্টেড এ কমান্ডিং 298, এটাও এই যে পোস্টেড কথাটা লিখেছে, ইটস এ গুড ইউজ অফ দ্য ওয়ার্ড। এই পোস্ট করা মানে হচ্ছে সেট এ টার্গেট, অর্থাৎ ইন্ডিয়া এত টার্গেট রেখেছে, দ্যাট ইজ পোস্টেড আ কমান্ডিং 298 ফর 7 উইকেটস, ওয়ার শেফালি ভার্মা স্কোর্ড 87, একদম ঠিকই আছে। আর্লিয়ার ইন পুরোটাই ঠিক আছে। লাস্টে এখানে এই যে লিখলো, লেখাটার মধ্যে এই যে আর্লিয়ার ইন্ডিয়া হ্যাড রিচড ফাইনাল ইন 2005 and 17 consecutively but could not grab the title, could not grab the winning crown, ঠিক আছে? এই ইনফরমেশনটা দিয়েছে, ছোট্ট করে দিয়েছে, খুব ভালোই। দিস টাইম ইন্ডিয়াস, একেবারে বিচ্ছিরি লেখা, মানে বোঝাই যাচ্ছে যে কিছুটা আমি স্ট্যান্ডার্ড রাইটিং থেকে তুলেছি, আর যেখানে আমি নিজে লিখতে গেছি সেখানে ছড়িয়ে ফেলেছি। এইগুলো কিন্তু পরীক্ষকের নজর এড়াবে না, ঠিক আছে? এই যে লিখছি হঠাৎ করে, দিস টাইম ইন্ডিয়া স্ন্যাচ দ্য ভিক্টরি উইথ টিমস হার্ড ওয়ার্ক, লেখা দেখেই বোঝা যাচ্ছে এটা নিজের লেখা, আর বাকিগুলো রিপোর্ট থেকে কপি করা। এবং সবচেয়ে বড় কথা, শেষ রিপোর্টটা, এবার কি শুরুতেই শেষ, অ্যাব্রাপ্ট এন্ডিং, তাহলে যথারীতি নাম্বার খুব কমে যাবে। নেক্সট, এটা কার লেখা একটু বলবে? কি আমি কি ভূতের লেখা পড়ছি নাকি কে জানে? ও আচ্ছা, অর্ণব, রাইট, এটা অর্ণবের লেখা, ফাইন। আচ্ছা, ইসিটা কিছু বলবে? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার কিন্তু আমি বলছি ইশিতা, এই যে ফার্স্টেরটা ঠিক ছিল, কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ একদম ওয়েল ডান, কোনো অসুবিধা নেই। এই সেকেন্ডের এখানে এইভাবে লিখবে না, যেটা বললাম একটু আগে, ঠিক আছে? ওইভাবে লিখবে। তুমি এটা এক্সপ্লয়েটস তাদের ম্যাচের কথাটা বলেছো, কোনো আপত্তি নেই। হ্যাঁ, কোনো চাপ নেই, ঠিক আছে? এতেই 5, তার মানে বুঝতেই পারছো, তার মানে ঠিকঠাক লেখা হলে আরো বাড়তো। চলে আসি পরেরটা। না না, সরি কিছু নেই, তুমি ট্রাই করেছো, লিখেছো, আবার কি, ঠিক আছে? অনেকে তো লেখাই দিচ্ছে না, ঠিক আছে? চলো, কোনো চাপ নেই, শুরু করবো। নাও এটা যেমন অর্ণব লিখেছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক প্রফেশনাল লেখা, অর্থাৎ একটুও বেশি নেই, একটুও কম নেই, অর্থাৎ খুব কাব্যিকও নয়, যতটুকু ফ্যাক্ট চাওয়া হয়েছে ততটুকু লিখেছে, যা লেখা এক্সপেক্ট করে একজন, মানে আমরা যেটাকে স্টক রাইটিং বলি, মানে এরকম একটা রিপোর্টে এক্সপেক্টেড, তাই লিখেছে, ঠিক আছে? পড়লেই বুঝতে পারছো, নতুন কিছু নেই। দিস ওয়াজ, এই যে এটা আমি একটু মার্ক করতে বলবো, ওয়াটারশেড মোমেন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট, রাইট? দ্য হোল নেশন সেলিব্রেটস, এই যে আমরা যখন বলছি যে ওয়াটারশেড মোমেন্ট, মানে তোমরা জানো, অর্থাৎ এমন একটা মুহূর্ত যেটা কি বলবো, রোমাঞ্চকর, এই অর্থে ওয়াটারশেড কথাটাকে বলা হয়। Indian women delivered a spectacular performance under the captaincy of Harmanpreet Kaur by securing একদম ঠিক, কোনো অসুবিধা নেই, যেখানে যেখানে যতটুকু লেখার দরকার ট্রফি নিয়ে তাই লিখেছে, অসুবিধা কিছু নেই। লাস্টের দিকে এটা হচ্ছে, এবং আমি একই কথা বলবো, এই লাস্টেরটার দিকে অনেকটাই বেড়ে যাচ্ছে, লেখাটা প্রায় 170-75 চলে যাচ্ছে, তাই তো অর্ণব নাকি? হ্যাঁ, ওইটা একটু কমাতে হবে, লেখার টাইম পাবে না, ওই জন্য বললাম লাস্টে শর্ট এ নিট, অর্থাৎ জায়গাটাকে একটু ছোট করো লাস্টে, স্পেশালি লাস্টের পার্টটুকু, তাহলেই দেখবে ওটা 150-র মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটা দিব্যি আমি 10 দিতে পারি,
ঠিক আছে, নেক্সট। নাও লং অ্যাওয়েটিং ট্রাম্প, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কাদের কি ব্যাপার সেটা তো লিখতে হবে। ফর ইন্ডিয়া, ফর ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিম, ঠিক আছে। এবং নিচে একটা সাবহেডিং দিয়ে যদি লেখা যায় আরো কিছু, তাহলে সেটাও লেখা যেতে পারে। সো দ্যাট মাস্ট বি কমপ্লিট। এটা ঠিক কমপ্লিট সেন্সটা আসছে না। বাই স্টাফ রিপোর্টার XYZ মেম্বার, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দ্য রিসেন্টলি concluded Women's World Cup witnessed an extraordinary display of talent, determination and sportsmanship. এই যে আমি দাগ দিলাম, তার মানে এটা এখানে রইল, বেশ। আচ্ছা, এটা কার লেখা? সুমনের লেখা, ফাইন। এইটুকু লিখলাম, লিখে হঠাৎ ভিক্টরি ফর দ্য উইনিং টিম, মানে এটা কি আগের সেন্টেন্সের পার্ট? এটা আগের সেন্টেন্সের পার্ট। আচ্ছা, যদি বলি তাহলে এই সেন্টেন্সটা ফর্ম হলো কি করে? মানে যতদূর আমি পড়লাম ততদূর ঠিক আছে। রিসেন্টলি কনক্লুডেড ওমেন্স ওয়ার্ল্ড কাপ, বেশ ঠিক আছে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। সেটা উইটনেস করেছে অ্যান এক্সট্রাঅর্ডিনারি ডিসপ্লে অফ ট্যালেন্ট, ডিটারমিনেশন, স্পোর্টসম্যানশিপ। তারপর হঠাৎ করে ভিক্টরি, না কমা দিয়েও হবে না, মানে তুমি মানে লিখতে যখন চেষ্টা করেছো দুটো মেলাতে গিয়ে, মানে সেন্টেন্স রাখতে গিয়ে গন্ডগোল করে ফেলেছো, ঠিক আছে। মানে তুমি যদি এটা আমাকে ওই জায়গাটা কি লিখতে চেয়েছো সেটা যদি বাংলায় আমাকে একটু পাঠাও যে স্যার এইটা লিখতে চেয়েছিলাম আসলে, তাহলে আমি করে দিতে পারবো, ঠিক আছে। নাও তারপর লিখছি থ্রু আউট দ্য টুর্নামেন্ট। এর টুর্নামেন্ট আলাদা লিখবে না। পরীক্ষার হলে যদি দেখো জায়গাটা এক জায়গায় ধরছে না, তাহলে এখানে লেখারই দরকার নেই, নিচ থেকে লিখবে। 1 নাম্বার। 2 নাম্বার, তোমার লেখা একটা আনইভেননেস ব্যাপার আছে। মানে ধরো আমি একটা লেখাটা লিখছি, থ্রু আউট কথাটা লিখবো, ধরো আমি যদি টানা রাইটিংয়ে লিখি তাহলে কি লিখবো? এইরকম লিখবো, থ্রু আউট। এইবারে খেয়াল করো, আমি কেউ লিখছি, সেখানে লিখছে তোমার লেখাটা হচ্ছে অনেকটা এই টাইপের, মানে কিছু হরফ বড়, কিছু ছোট, কিছু নিচে নেমে এসছে। এবার এইটা করলে কি হবে, তুমি যদি বলো স্যার আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে, না তা হয়তো অতটা হচ্ছে না, যেহেতু আমি এরকম একটা বলবো মানে অপটিক্যালি ব্যাপারটাকে দেখছি বলে। কিন্তু পরীক্ষকের খুব সমস্যা হবে, এত কম সময় সেটা বদলানো হয়তো যাবে না, কিন্তু আমি একটা টিপস দিতে পারি। যাদের এরকম সমস্যা আছে তারা একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি যখন লিখবে তোমার প্রথম কাজ হবে পেনটাকে, তার গ্রিপটাকে একটু দূরে ধরা, একেবারে মানে পেনটার নিব যেখানে রয়েছে বা মানে পয়েন্ট যেখানে রয়েছে সেটার খুব কাছাকাছি না ধরে একটু পিছিয়ে ধরো, দেখবে খানিকটা অন্তত শোধরাবে। পুরোটা তো সম্ভব নয় এত কম সময়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি লিখতে শুরু করলে টুর্নামেন্টের কথা, তারপর লিখছো দ্য চ্যাম্পিয়ন্স শোকেসড রিমার্কেবল, এই যে কনসিস্টেন্সি, তুমি লিখলে কনসিস্টেন্স, মানে গ্রামাটিক্যালি বিশাল এরার, এখানেই শেষ করো। আবার একটা সেন্টেন্স শুরু হয়ে গেল, ডমিনেটিং দ্য গ্রুপ স্টেজেস অ্যান্ড অ্যাডভান্সিং থ্রু দ্য নকআউট রাউন্ডস উইথ স্ট্র্যাটেজিক ব্রিলিয়েন্স অ্যান্ড টিমওয়ার্ক। তার মানে আমি লেখাটা যেখান থেকে লিখেছি দেখে লিখেছি সেটা ভালোই, কিন্তু আমি জয়েন করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি সব জায়গায়। এই যেখানেই দেখো দাগ দেওয়া আছে, মানে এখানে জয়নিং এর প্রবলেম। এই যে জয়নিং আমি লিখে দিয়েছি, জয়নিং, সব জায়গায় জয়নিং এর প্রবলেম হচ্ছে। এই জয়নিং এর প্রবলেমগুলো দেখে নিতে হবে। এই যে তুমি এখানে যেটা লিখলে পুরো ভ্যাকেন্ট রাইটিং, এই যে আমি এই এখান থেকে শুরু করে এই জায়গা, কি প্লেয়ার্স অ্যালং উইথ দ্য ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, এইসব লিখছে যে অমুক করেছো, ড্যাজলিং পারফরমেন্স, দ্য কোচ, এদের কথা লিখছো, প্ল্যানিং প্লেইড আ ভাইটাল রোল ইন টিমস ওভারঅল সাকসেস, কিন্তু স্টোরিই নেই,
দ্য চ্যাম্পিয়ন্স রিটার্ন হোম, অমুক তমুক। স্টোরি কোথায়, ইনফরমেশন কোথায়? ভ্যাকেন্ট রাইটিং, নাম্বার পাবে না, একদম পাবে না, ঠিক আছে। তারপরে এরকম একটা জায়গায় শেষ করলাম, সেটা ওই 5 to 6 মতো একটা নাম্বার হয়তো দিতে পারে। তার উপর গ্রামাটিক্যাল মিস্টেক প্রচুর, আমি অনেক বেশি দিয়েছি, এতও পাওয়ার কথা না, ঠিক আছে। এটা 4 ফারে হয়তো নেমে যাবে। যাই হোক, আমি প্রথম রাইটিং বলে ব্যাপারটাকে একটু কনসিডার করলাম, একটু ভালো করে দেখবে সুমন, ঠিক আছে। নেক্সট, ওকে ওকে। হারমানপ্রীত, এটা কার লেখা আমি জানি না, বলবে কার লেখা। রাইট, আচ্ছা বেশ, মৌসুম। Harmanpreet and her team make history. কোনো অসুবিধা নেই। তুমি হঠাৎ করে এক্সক্লামেশন মার্ক দিলে কেন? মানে ওটা কি কোনো কিছু ভাবনা চিন্তা করে দিয়েছো, নাকি এমনি হট করে পড়ে গেছে? আচ্ছা, মানে হয়তো সিলি মিস্টেক হয়ে গেছে। যাই হোক, বুঝতেই পারছো এটা হওয়ার কথা না। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টাইটেল গোজ ইনটু ইন্ডিয়াস ব্যাগ, এরম ভাবে লেখা হয় না। তুমি টাইটেল লিখছো, তুমি এইখানে আর কিছু লিখবেই না, পরের লাইনে লেখো দ্য ফার্স্ট WC টাইটেল, ঠিক আছে। হ্যাঁ, ফর ইন্ডিয়া, ব্যাস, ফর ইন্ডিয়ান ওমেন, শেষ। অর্থাৎ এই জায়গাগুলোকে চেঞ্জ করা। এই যে তুমি ব্যাগ কথাটা লিখলে, ইন্ডিয়াস ব্যাগ এরম ভাবে লেখা হয় না, ভারতের ঝুলিতে এরম ভাবে হয় না। তুমি এইভাবে লিখতে পারো যে ইন্ডিয়া হ্যাজ ব্যাগড, অর্থাৎ ইন্ডিয়া এটাকে নিয়েছে, আয়ত্ত করেছে, সেটা ঠিক আছে। এগুলো ছোট ছোট করে বুঝে নিতে হবে। নাও, 42 years after Kapil Dev's Indian men's team, শুনতে খুব খারাপ লাগে, যাই হোক, ইন্ডিয়ান টিম বললেই ঝামেলা চুকে যায়। ইন্ডিয়ান মেন্স টিম স্টান্ড ওয়েস্ট ইন্ডিজ, এই যে তুমি লিখলে 42 বছর পরে, সরি 42 years after Kapil Dev's Indian men's team stunned ওয়েস্ট ইন্ডিজ অ্যাট লর্ডস, লিখে তারপরে চেঞ্জড দ্য স্পোর্টিং ইনসিডেন্ট, সরি আইডেন্টিটি অফ ইন্ডিয়া, অফ এ নেশন। গ্রামাটিক্যালি ভুল হয়ে যাচ্ছে তো। আমি বললাম 42 বছর পর কপিল দেবের ভারতীয় টিম, অর্থাৎ ভারতীয় ছেলেদের টিম স্টান্ট করে দিয়েছিল, একেবারে হতভম্ব করে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, সরি ওয়েস্ট ইন্ডিজকে লর্ডসে, ঠিক আছে। এই যে আমি লিখলাম, এখানে তো সেন্টেন্স শেষ হয়ে গেল। 42 বছর পর কপিল দেবের টিম এই কাজটি করেছিল, মানেটা কি? মানে কপিল দেবের এই টিমটা এই সাফল্য অর্জন করার 42 বছর পর ভারতের মহিলা টিম বিশ্বকাপ জিতল, সেইটা লিখতে গিয়ে পুরো ঘেটে গেছে। দেখো, বুঝতে পারছো তো মৌসাম? রাইট, সুতরাং এটাকে এইভাবে লিখতে হবে, রাইট। নাও, চেঞ্জ দ্য স্পোর্টিং আইডেন্টিটি, আবার কি মানে? এটা চেঞ্জ করে দিল ভারতবর্ষের খেলাধুলার আখ্যান বা ইতিহাসকে, সেটা আমি লিখতে পারি, ঠিক আছে। স্পোর্টস হিস্ট্রি কথা লিখতে পারি, ব্যাস এইটুকু করা যেতে পারে। অ্যানাদার জেনারেশন শিফট অ্যাট দ্য স্টার্ট অফ সানডেজ ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ। অ্যানাদার জেনারেশন শিফট মানে তুমি বাংলায় কি লিখতে চাইছো সেটাই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, সেটা বলছি না, আমি সেটা তো বুঝতে পারছি। সেন্টেন্সে কি লিখতে চাইছো? কপিল দেবের পরবর্তী জেনারেশন কি লিখতে চাইছো? আচ্ছা, অর্থাৎ তুমি যেটা যখন লিখতে চাইছো যে এটা হচ্ছে নেক্সট জেনারেশন, ঠিক আছে। মানে পরবর্তী বলতে এখানে নেক্সট জেনারেশন কথাটাও ঠিক হবে না। তুমি যখন 42 বছরের ঘটনাটা লিখেছো, তুমি এটাকে অন্যভাবে লেখো।
তুমি লেখো যে ওই উইনের পর মানে এই 2025-এর এই উইমেনদের যে জেনারেশন, ভারতবর্ষে আর কেউ যেটা করতে পারেনি, মানে এত বছর পর মহিলা মানে স্পোর্টসে এরাই প্রথম এরকম বিশ্বমানের সাফল্য নিয়ে এলো। তুমি এইভাবে ব্যাপারটাকে লিখতে পারো, ঠিক আছে? যাই হোক, এনিওয়ে আমি এটাকে যখন মডেল পড়বো তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেমন অ্যাজ সুন অ্যাজ হারমানপ্রীত কৌর হেল্ড অন টু এ সুপার ক্যাচ, না না, হোল্ড এ সুপার ক্যাচ, হেল্ড আ সুপার ক্যাচ, ব্যাস। অন টু কেন? হোল্ড অন টুর মানে আলাদা, ওটা তো ইডিয়াম, একটা সরি একটা ফ্রেজ, একটা গ্রুপ ভার্বস, ঠিক আছে? ওটার বিষয়টা আলাদা। বেশ, যাই হোক, ছোট ছোট ভুল দেখবে এগুলো যেগুলো লেখা হয়েছে, আমি আর বিশেষ কিছু এখানে বললাম না। ওই হয়তো কিছু ম্যাটার আছে বলে 6-7 দিতে পারে, ঠিক আছে? এই আপ টু 6 এরকম কাছাকাছি একটা উঠবে, আমি একটু 7 বাড়িয়েই দিয়েছি। নেক্সট, এই পার্টটার প্রয়োজনই নেই। এই যে এটা কার লেখা? মনীষটা আছে। লেখাটা শুরু হলো ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, মানে আমার বিগিনিংটা কি হবে, সেকেন্ড প্যারাগ্রাফটা হবে আমার বিন। ফার্স্ট প্যারাগ্রাফের কোনো প্রয়োজনই ছিল না। ইন্ডিয়া হোস্টেড দ্য 2025 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মানে সেটা আবার শ্রীলঙ্কার সাথে যৌথভাবে করেছে। যাই হোক, সেপ্টেম্বর, এত প্রয়োজনই তো নেই। আমি উইনটাকে সেলিব্রেট করার কথা লিখছি, এইখান থেকে শুরু হবে। ইন্ডিয়া ওন দেয়ার মেইডেন ওয়ার্ল্ড কাপ, এই যেন পারফেক্ট স্টার্টিং। টাইটেল বাই বিটিং সাউথ আফ্রিকা, একদম পারফেক্ট, কোথাও কোনো ভুলের জায়গা নেই, ঠিক আছে? নাও আর ডিফিটিং চ্যাম্পিয়ন্স অমুক তমুক সব ঠিক আছে, টুর্নামেন্ট। এবার দেখো যে জায়গাটা রয়েছে, দ্য 2025 টুর্নামেন্ট highlighted the growing popularity and competitiveness of women's cricket worldwide. বুঝলাম, এটা একদম শেষে লেখো, আর এর মাঝখানের জিনিস তো নেই, ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ, অ্যাওয়ার্ডটা থাকতে হবে। তারপরে এই যে যেভাবে মানে কি বলবো, একজন এই রান করলো, আরেকজন এই রান করেছে, এবং তার যে ক্যাচ ধরাটা সেটাই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে, এরকম কিছু লেখা। অর্থাৎ আমরা কি যে স্টাফ বলি, ওইটা লিখলেই বাকি যতটুকু লেখা ততটুকুর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। বুঝতে পারলাম? আমি এটা 7 দিলাম কাছাকাছি, এরকম কাছাকাছি, এটা 6 থেকে 7 আসবে। ম্যাটার এলেই লেখা ঘুরে যেত। নাও এটা কার লেখা? সায়নের লেখা, ফাইন। হ্যাঁ, রাইট, সায়নের লেখা প্রফেশনাল, কোনো সমস্যা নেই। লেখার মধ্যে গ্রামাটিক্যাল ভুল আমি দূরবীন দিয়েও খুঁজে পাইনি, অর্থাৎ যা লেখা আছে মোর দ্যান এনাফ আছে। শুধু আমি একটা কথাই বলবো, সায়ন, দ্য ভিক্টরি সিম্বলাইজেস দ্য রাইজ অফ উমেন্স ক্রিকেট ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ আ প্রাউড মাইলস্টোন ফর জাস্ট আ মিনিট ইন্ডিয়ান স্পোর্টস। শুধু স্পোর্টসের কথা না লিখে অ্যাজ এ হোল মানে নারী জাতিকেই তো সামনে তুলে ধরছে, তাই না? এবং তুমি বলতে পারো যে দেয়ার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কান্ট্রি, একটা দেশের নাম উজ্জ্বল করার পেছনে তাদের কন্ট্রিবিউশন এটা। তো এই ব্যাপারটা বললেই ভালো হতো। এটা আমি নাম্বার দিতে ভুলে গেছি, কেন জানি না, বাট এখানে ওই যা আছে ম্যাটার, মোটামুটি 10 to 11 নাম্বার তুমি ইজিলি পেয়ে যাবে। আমি লেখার কোথাও দাগ দিতে পারিনি, ঠিক আছে? তাহলে মোটামুটি আমি পুরো ম্যাটারটা বুঝে গেলাম, যারা যারা লেখা দিয়েছো প্রায় পুরোটা দেখিয়ে দিতে পারলাম। তো খেয়াল রাখবে, রেকর্ডিং থাকছে, প্রত্যেকে রেকর্ডিং আরেকবার দেখে নেবে, কোনো অসুবিধে নেই। হাতে পেন থাকবে, রেকর্ডিং থাকবে, টুকটুক করে দেখতে থাকবো, এবং আর যেটা রইবে সেটা হচ্ছে লিখে তৈরি করে ফেলা। সো দ্যাট উইল বি এনাফ, ঠিক আছে? চলো এবার আমরা আবার পরেরটায় যাই। এটা গেল এক। এবার আমার এই লেখাটা নিয়ে আমি একটু বসি, সেটাই তোমাদের একটু দেখাই। বেশ, কোথায়? রাইট রাইট, স্টপ শেয়ারিং করলাম আপাতত, আমার লেখাটা আমি রেখে ফেলি, তাহলেই দেখবো ক্লিয়ার হয়ে যাচ্ছে।
যা আমার লেখাটা কোথায় গেল, জাস্ট আ মিনিট একটু ধরো। উমেন্স ওয়ার্ল্ড কাপ, রাইট। দেখো তো আমি শেয়ার করতে পারলাম কি না। রাইট, হ্যাঁ, ওকে। আমি এটা একটু পড়ে দেখাই। এই ব্যাপারটাকে এভাবে রাখলাম সব মিলিয়ে, কি লিখলাম, কুইন্স অফ দ্য পিচ, ইন্ডিয়াস ওয়ার্ল্ড কাপ ট্রাম্প। ঠিক আছে, এইটা মিনিং সবাই বুঝতেই পারছো যে পিচের রানী। তারপরে লিখলাম ভারতবর্ষের সোজা কথায় ওয়ার্ল্ড কাপ বিজয়। নেক্সট, বাই স্টাফ রিপোর্টার মুম্বাই এত। অন 2nd নভেম্বর, এখানে ওটা কেন মানে স্মল এসছে ভগবান জানে, যাই হোক। 2025 at a D.Y. Patel Stadium in Navi Mumbai, the Indian women cricket team scripted history defeating South Africa, অর্থাৎ ইতিহাস রচনা করলো সাউথ আফ্রিকাকে হারিয়ে বাই 52 রানস ইন দ্য ফাইনাল অফ দ্য ICC World Cup 2025, being the first winner of the title in the continent, অর্থাৎ আমাদের মহাদেশের মধ্যে প্রথম আমরা এটা জিতলাম। The whole of India is celebrating the contribution of women in blue, contribution of women in blue towards a nation. অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফ বললাম তার মধ্যে আমি প্রায় 2-3টে অ্যাঙ্গেল ঢুকিয়ে দিতে পারলাম। কি হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে সেটা বললাম, এবং বললাম যে কন্টিনেন্টের প্রথম উইন, রাইট। সো বিং দ্য ফার্স্ট উইনার অফ দ্য টাইটেল ইন দ্য কন্টিনেন্ট, দ্য হোল অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটিং। এটা হওয়ার জন্য সারা ভারতবর্ষ সেলিব্রেট করছে। কি সেলিব্রেট করছে? দ্য কন্ট্রিবিউশন অফ উইমেন ইন ব্লু, অর্থাৎ এই যে নীল জার্সির মহিলাদের অবদান, মানে তারা উদযাপন করছেন টুয়ার্ডস এ নেশন, অর্থাৎ দেশের প্রতি তাদের যে অবদান সেটা কিন্তু আমরা সেলিব্রেট করছি। তাহলে এর মধ্যে তথ্যও গেল এবং একই সঙ্গে আমি আমার অ্যাটিটিউডটা বোঝাতে পারলাম পরীক্ষককে। ঠিক আছে, হ্যাভিং লস্ট 3 consecutive league matches, the women in blue resolved to beat New Zealand, followed by stunning chaser
339 against reigning champion Australia in the semi-final. 3টে ম্যাচ হারার পর তারা একেবারে ধনুক ভাঙা পণ করলো যে এবার কিছু করে দেখাতেই হবে। সেখানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারালো। 339 রানের একটা ঝোড়ো ইনিংস, একটা বিশাল ইনিংস, সেটাকে নিয়েও তারা লড়লো। কার এগেনস্টে? রেইনিং চ্যাম্পিয়ন মানে এক্সিস্টিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন দ্য সেমিফাইনাল। পরিষ্কার হয়ে গেল, আর আমার বিশেষ কিছু বলার নেই। নেক্সট, ইন্ডিয়া পোস্টেড এ কমান্ডিং টোটাল অফ 298, যেমন তোমাদের বললাম পর 7। আমি বেশি যেহেতু লিখতে পারবো না, আমি ওর মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি। পাওয়ার্ড বাই শেফালি ফার্মাস ব্লিস্টারিং 87 অ্যান্ড দীপ্তি শর্মাস কম্পোজড 58। অর্থাৎ তারা যে এই রানটা তাদের জন্য সেট করতে পেরেছিল, তো ব্যাটিং প্রথমে নিয়ে তারা টসে হেরে গেছিল, করে ব্যাটিং নিয়েছে, তারা এই যে রানটা করেছে এটা কাদের দ্বারা এম্পাওয়ার্ড হয়েছে? শেফালি ভার্মার একেবারে ব্লিস্টারিং 87। ব্লিস্টার মানে ফোঁড়া বা ফোসকা, কিন্তু এখানে ব্লিস্টারিং কথাটা মানে কি, যেটা একেবারে মানে কি বলবো, স্টর্মি, ঝোড়ো, একেবারে ফুঁড়ে বেরোচ্ছে, এরকম 87। আর দীপ্তি শর্মাস কম্পোজ মানে কাম অ্যান্ড কম্পোজড লাইক রাহুল দ্রাবিড় 58। ঠিক আছে, তো সাউথ আফ্রিকা ডেসপাইট এ স্ট্রং স্টার্ট, এই যে তানিয়া যেটা জিজ্ঞেস করছিলে দেখে নাও, ডেসপাইট এ স্ট্রং স্টার্ট ওয়ার প্যাকড ফর 246 ইন 45.3 ওভার্স। এই প্যাকড ফর মানে ওই যে বোল্ড আউট কথা দরকার নেই, আমি প্যাকড ফর লিখি না। ঠিক আছে, মানে আমরা বান্ডলড কথা লিখতেই পারি, প্যাকড কথা লিখতে পারি, তো এত রানের মধ্যে বান্ডলড হয়ে গেছে, রাইট। আন্ডার দ্য ডায়নামিক লিডারশিপ অফ ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। আচ্ছা, এখানে আমাকে অনেকে আপত্তি জানিয়েছে, স্যার আপনি সব লিখলেন, এদিকে রিচা ঘোষের নামটা লিখলেন না, ভারতীয় মেয়ে, এই বাঙালি মেয়ে। তাহলে হ্যাঁ, এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, তো যাই হোক সেটা এক ফাঁকে ঢুকিয়ে দেওয়া যাবে। দ্য বিসিসিআই lauded the team's monumental achievement, announcing a special reward of হ্যানা ত্যানা কিছুটা বলে দিলে, মানে যেটা ছিল আর কি প্রাইজ মানি। বলতে পারলাম কি বললাম? লডেড মানে প্রশংসা করেছিল, প্রেইজড। লডেড মানে এক্সটোল্ড, EXTOL, খেয়াল করো, ED। বলতে পারলাম কি বলতে চাইছি? লডেড প্রশংসা করেছিল টিমস মনিউমেন্টাল অ্যাচিভমেন্ট, মানে একেবারে স্মারক সম একটা অ্যাচিভমেন্টের জন্য তাদেরকে ভূয়সী প্রশংসা করেছে, এবং এই কি হয়েছে, অ্যানাউন্স করেছে স্পেশাল রিওয়ার্ড অফ এত। বুঝলাম। দ্য ভিক্টরি নট অনলি এন্ডেড আ ডিকেড লং ওয়েট ফর গ্লোবাল ক্রাউন, অর্থাৎ দশকের পর দশক ধরে একটা আন্তর্জাতিক খ্যাতি অপেক্ষায় ছিল, তো সেই অপেক্ষার অবসান ঘটল, শুধু তাই নয়, বাট অলসো মার্কড আ ওয়াটারশেড মুভমেন্ট, ওই যে একটা রোমাঞ্চকর মুহূর্ত নামাঙ্কিত করলো ফর ওমেন্স ক্রিকেট, দ্যাট ইজ ওমেন্স স্পোর্টস। শুধু ক্রিকেট কেন, খেলাধুলার ক্ষেত্রেই, ইন ইন্ডিয়া, প্রমিসিং টু ইন্সপায়ার আ নিউ এরা অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। ব্যাস, লেটার চুকে গেল, কি লাগলো লিখতে? ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে বিষয়। তাহলে আশা করছি জায়গাটা রাখতে পারলাম তোমাদের সাথে। তাহলে এই লেখাটা যাবে, তোমরা দেখে নেবে, লিখে 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 তৈরি করে ফেলবে। কারো কিছু প্রশ্ন আছে এখান থেকে, মানে লেখাটার থেকে কোনো প্রশ্ন আছে? হোপফুলি নেই। বেশ, তাহলে আপাতত এই লেখাটা কাটছি, এবার লিখে আরেকটা বিষয়ে আসবো, যেখানে ঢুকবো। আজকে দুটো তিনটে জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করার আছে। জাস্ট আ মিনিট। Just a minute. Translation. Storytelling.
স্টোরি টেলিং এসছে, স্টোরি টেলিংটাকে নিয়ে একটু বসবো। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ার্ড ডকুমেন্ট তোমাদের সামনে খোলা আছে, দেখতে পাচ্ছ তো? ক্লিয়ার? রাইট। এই ট্রান্সলেশনটাকে ভালো করে পড়ি, করতে হবে আমাদের, ঠিক আছে? একটা প্রেসি থাকবে, একটা ট্রান্সলেশন থাকবে। আবারও বলছি, উই আওয়ার্সে দেবে না, যত তাড়াতাড়ি পারো লেখা জমা দেবে। কি জিনিস? আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি। এই যে ট্রান্সলেশনটা, এটা টিপিক্যাল ক্লার্কশিপ টাইপ ট্রান্সলেশন, অর্থাৎ এটার মধ্যে সাধু ভাষা কঠিন কিছু নেই, অত্যন্ত সাধারণ, কিন্তু লিখতে গেলে টেট্টি পাবে, অর্থাৎ ঠিক যেমন ক্লার্কশিপের লেখা হয়। আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি, এটা লিটারাল আক্ষরিক। এটা মানে সায়নও যা করবে, মঞ্জিষ্ঠাও যা করবে, মানে কি বলবো, অরিত্রও যা করবে, মোটামুটি সবারই তাই কমন থাকবে, ঠিক আছে? অদিতি পৌলমীও তাই করবে, স্বাভাবিক ব্যাপার। আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি, প্রেজেন্টে লেখা, বুঝতেই পারছি। যে ব্যক্তি গল্প বলায় পারদর্শী তিনি যে কোনো সঙ্গী দলে একজন জনপ্রিয় সদস্য হয়ে উঠবেন। অর্থাৎ যিনি খুব ভালো গল্প বলতে পারেন, তিনি গল্প বলায় পারদর্শী, যে যার মতো করে, তিনি যে কোনো, এখানে টার্নিং পয়েন্ট কোনটা? সঙ্গী দল, ঠিক আছে, সদস্য, এবং সব থেকে বড় পয়েন্ট এই যে বললাম সদস্য হয়ে উঠবেন, ফিউচারের কথা বলছি, এটাকে আমি কিভাবে রাখবো, এটা হচ্ছে আমার টার্নিং, ঠিক আছে? ভাইটাল ওয়ান, ক্রুশিয়াল, এখানে নাম্বার অ্যাড করা হবে না। ভালো গল্প বলার নৈপুণ্য কাল্পনিক দুঃসাহসিক তৎপরতার চেয়ে অনেক বেশি কিছু অন্তর্ভুক্ত করে। আচ্ছা, খেয়াল করবে বলতে কি চাইছে, মানে ভালো গল্প বলার নৈপুণ্য, অর্থাৎ গল্প বলার ক্ষেত্রে যে মুনশিয়ানা দক্ষতা অর্জন করছো, নিপুণ হয়ে উঠছো, এটা, অর্থাৎ এই কাজটার সাথে আমি অন্য কাজের তুলনা করেছি, বললাম কাজটা কাল্পনিক দুঃসাহসিক তৎপরতার চেয়ে, রাইট, অনেক বেশি কিছু অন্তর্ভুক্ত করে। অর্থাৎ কাল্পনিক দুঃসাহসিক কাজ যেমন লোকে খুব প্রশংসা করে, তার মধ্যে একটা বেশ ব্যাপার আছে, তো ভালো গল্প বলার মধ্যে যে দক্ষতা নৈপুণ্য আছে সেটা এগুলোর থেকেও বেশি, এটা বলতে চাইছে, রাইট? বললো এটা অন্তর্ভুক্ত করে, মানে এটার মধ্যে আর কি কি আছে? জীবিত মানুষ বা বিগত দিনের মানুষের ক্রিয়াকলাপ সম্বন্ধে তোমার নিজের অভিজ্ঞতা সমূহ বর্ণনা, অর্থাৎ এই যে স্টোরি টেলিং এর মধ্যে শুধুমাত্র এক্সিস্টিং বা জীবিত যারা আছে তারা তো নয়, অর্থাৎ যারা গত হয়েছেন তাদের কথা আমরা বলি, কিন্তু কিভাবে বলি? নিজের অভিজ্ঞতা সম্বন্ধে, অর্থাৎ সেই সব মানুষগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা কি সেটাকে আমরা বর্ণনা করি গল্পের মাধ্যমে। গল্প বলার নৈপুণ্য লাভের অভ্যাস করাও খুব উপকারী হতে পারে। অর্থাৎ এই যে গল্প বলার যে অভ্যাসটা, এটা আবার মানুষের পক্ষে খুব ফলদায়ী হতে পারে, এখানে উপকারী বলতে ওই অর্থে বোঝাতে চাইছে, রাইট? স্পষ্ট রূপে এবং যুক্তিযুক্ত রূপে চিন্তা করতে, তোমার ধারণাগুলোকে বাছাই করে সাজাতে, নিজেকে স্পষ্ট রূপে প্রকাশ করতে, অন্যদের মনোযোগ অর্জন করতে এবং ধরে রাখতে এটা তোমাকে সাহায্য করে। এটা বেমক্কা বড় সেন্টেন্স, বিশাল সেন্টেন্স, অথচ ভেতরে কিছু নেই। এখানে কি রয়েছে আমি যদি একটু খেয়াল করে দেখি, প্র্যাকটিক্যালি ফাঁকিবাজি ছাড়া আর কিছু নেই এর মধ্যে। কি বলছে? স্পষ্ট রূপে এবং যুক্তিযুক্ত রূপে চিন্তা করতে, তার মানে সাবজেক্ট কি? অর্থাৎ গল্প বলার নৈপুণ্য হচ্ছে আমার সাবজেক্ট। তো এই গল্প বলার ব্যাপারটা আমাকে কি করে, নিজের মানে স্পষ্ট রূপে যুক্তিযুক্ত রূপে
আমাকে চিন্তা করতে শেখায়, আমার ধারণাগুলোকে বাছাই করতে শেখায়, অর্থাৎ ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে শেখায়, স্পষ্টরূপে প্রকাশ করতে শেখায় এবং অন্যদের মনোযোগ অর্জন করতে, এবং শুধু অর্জন করা না, আমি গল্প বলা শুরু করলাম, লোকে আমার দিকে মন দিল, সেটা বড় কথা নয়, তাকে টিকিয়ে রাখা, ধরে রাখতে সাহায্য করে। তাহলে কেন বলছে যে এটা খুব একটা মানে উৎকৃষ্ট এবং আমাদের খুব ফলদায়ী? তার কারণ হচ্ছে এটা একটা এমন একটা গুণ যে আর পাঁচটা মানুষকে নিজের দিকে টানতে পারে, রাইট? অর্থাৎ তোমার একটা সাকসেস, সাফল্য এই গল্প বলার নৈপুণ্যের মধ্যে দিয়ে আসতে পারে। পরিষ্কার? তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। চ্যালেঞ্জিং টাস্ক করতে হবে, এটা থাকবে। আশা করি এখানে আমার খুব একটা জিজ্ঞাস্য কিছু থাকবে না। দেখে নাও, আছে কি কিছু জিজ্ঞাস্য? হ্যালো হ্যালো, রাইট, ভেরি গুড। তাহলে এই পার্ট আমি সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হবে, শুনতে উঠবেন, শুনতে শোনাচ্ছে ফিউচারের মতো। ফিউচার কেউ যদি লিখেও ফেলে বিরাট গন্ডগোল হবে না, কিন্তু এটাকে কি দিয়ে অ্যাভয়েড করা যায়, কোন এক্সপ্রেশন দিয়ে অ্যাভয়েড করা যায়? আমি একটা ক্লু দিচ্ছি, আমি একটা অন্য লেখার ক্লু দিচ্ছি। ধরে নিচ্ছি আমাকে একটা লেখা এরকমভাবে লিখতে দিয়েছে যে এরকম এরকম গুণাগুণ অর্জন করতে পারলে তিনি ভবিষ্যতে একটা রাজ্য চালাবেন। তো চালাবেন মানে কি? রাজ্য মানে রাজ্যটা চালানোর মতো ক্ষমতা অর্জন করবেন। তো চালাবেন বললে এখানে যদি ফিউচার লিখে দিই, হয়তো গ্রামাটিক্যালি ভুল হবে না, কিন্তু আমার জায়গাটা আটকে যাবে। অর্থাৎ এখানে কোনো মোডাল ইউজ করতে হবে, মোডাল অক্সিলিয়ারি, রাইট? মোডাল অক্সিলিয়ারি ভার্ব বা একটা অন্য ধরনের এক্সপ্রেশন আছে, ঠিক আছে? এরকম ভাবে কিছু এক্সপ্রেস করতে হবে। অন্য ধরনের এক্সপ্রেশন বলতে যেমন ধরো আমি বললাম হতে চলেছে, নিশ্চিতভাবে হতে চলেছে, এরকম একটা এক্সপ্রেশন ইংলিশে যেভাবে বলা হয়, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, বাছাই করা ভেরি 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 ইম্পর্টেন্ট। বাছাই কথাটা সম্পর্কে মানে নিজে একটু কনফিডেন্ট হবে সবসময় লেখার সময়। বেশ, অন্তর্ভুক্ত কথাটা দুবার আছে, কিন্তু তুমি দুবার একই শব্দ ব্যবহার করবে না, এগুলো খেয়াল রাখবে, এবং পুরোটাই প্রেজেন্টে, রাইট? এই হচ্ছে বিষয়। লাস্ট সেন্টেন্সটা ইচ্ছে করলে নিজেকে এত বড় সেন্টেন্স একটা বানাতে হবে তার কোনো মানে নেই। তুমি দুটো ভাগে ভেঙে নাও, ভেঙে নিয়ে করো, তাতেও কোনো চাপ নেই, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়। চলো, এই পার্ট গেল, এবার আরেকটা লাস্ট পার্ট, মানে যেটা তোমাদের দেওয়া থাকবে সেটাই আর কি।
হ্যালো, রাইট, দেখা যাচ্ছে এবার? রাইট, সো it matters very little where you go or when you go. It matters little what you do. The thing itself matters. অর্থাৎ লেখাটাকে সাজাচ্ছে, কি বলছে? তুমি কোথায় গেলে, কখন গেলে, রাইট, এগুলোর কোনো মানে নেই, অর্থাৎ এগুলোর খুব একটা প্রভাব নেই। ইট ম্যাটার্স ভেরি লিটল। বা তুমি কি করলে, এতে কিছুই যায় আসে না, রাইট? এই জিনিসটা নিজেই একটা বিষয়, অর্থাৎ এই যে বাকি কি করলাম, কোথায় গেলাম, এগুলো বিষয় না, আমি যে জিনিসটা করছি ওটাই একটা বিষয়। এবং সেই বিষয়টা কি? অ্যান্ড দ্যাট থিং ইজ হোয়াট? হলিডে, ছুটির দিন। আর ছুটির দিনে কোথায় গেলাম, কি করলাম, এটা ফ্যাক্টর না, ছুটিটাই আমি এনজয় করবো, সেটা হচ্ছে আসল বিষয়। দ্য ব্রেক ফ্রম দ্য মোনোটনি অফ রুটিন অ্যান্ড দ্য ডিসিপ্লিন অফ আর্নিং এ লিভিং, অর্থাৎ উপার্জন করার যে নিয়মানুবর্তিতা এবং প্রাত্যহিক যে একটা একঘেয়েমি, তার থেকে মুক্তি পাওয়া, এটাই বড় কথা। কি করলাম সেটা বড় কথা নয়। টু গেট অ্যাওয়ে, টু বি ফ্রি ফর আ ব্রিফ স্পেল, পরিষ্কার। টু ফিল দ্যাট ইউ হ্যাভ নট টু গেট আপ at a appointed hour, to know that you can linger over your breakfast, to realize that the usual business train will depart without you, to look upon new scenes and strange faces, to breathe fresh air, to hear different sounds, to do different things, or better still, to do nothing at all. That's holiday. অর্থাৎ খুব কাব্যিকভাবে, সুন্দর করে, কাব্যিকভাবে নয়, মানে খুব ছন্দের মাধ্যমে লেখক বললেন, মানে আমি কখন উঠবো ঘুম থেকে সেটা আমার উপর ডিপেন্ড করবে, আমার কোনো অ্যাপয়েন্টেড আওয়ার নেই, রাইট? আমি ব্রেকফাস্টের টেবিলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবো আমার ইচ্ছে, এটা আমার রাইট। আমি দেখবো যে আমি যে ট্রেনটায় বা যে বাসে যাই, সে বাসটা অন্যদের নিয়ে চলে গেল, কিন্তু আমি গেলাম না, এটাই আমার মজা। নতুন নতুন জায়গা দেখবো, অর্থাৎ আমি এমন একটা জায়গায় যাব যেখানে প্রত্যেক দিন যাই না, নতুন বাতাস, নতুন লোক, নতুন মুখ, আর কি, নতুন শব্দ শুনছি, ঠিক আছে, দিস ইজ দ্য ফান। নতুন কিছু করব বা কিচ্ছু করব না, দ্যাট ইজ হলিডে। অর্থাৎ হলিডে বা ছুটি বিষয়টা কি? এটা হচ্ছে একেবারে সোজা কথা, একটা পিওর রিল্যাক্সেশন। এটার কোনো যুক্তি হয় না, এটার কোনো রুল হয় না, ঠিক আছে? না, ফিক্স আপন এ প্লেস, নো ম্যাটার হোয়াট প্লেস, এনিওয়্যার, অর্থাৎ কোনো একটা জায়গা আমি ঠিক করব, কোথায় কি জায়গা, এটা কেউ আমাকে, মানে আমার কোনো বাপ, মানে রাজা উজির নেই যে সে বলে দেবে, ঠিক আছে? পুট এ ফিউ থিংস ইনটু এ ব্যাগ, দ্য ফিউয়ার দ্য বেটার। কিছু টুকটাক জিনিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও, যত কম হয় তত ভালো, অ্যান্ড গো, বেরিয়ে পড়ো। দ্য চেঞ্জ, আই রিপিট, ইজ এ থিংস। লেখক বলছে, আমি যেটা বলছি এটা হচ্ছে আসলে পরিবর্তন। তিনি বললেন যে আমি আরেকবার বলছি, পরিবর্তন, এটাই হচ্ছে আসল কথা। সিনারি or amusements hardly count in this great business. অর্থাৎ কি সুন্দর দৃশ্য বা কি ব্যাপার, এগুলো কোনো ম্যাটারই না। For unless a man carry all the beauty of the world in his own mind, আমি ছুটিতে গোবরডাঙ্গা গেলাম নাকি মালয়েশিয়া গেলাম, ডাজন্ট ম্যাটার, আমার মনে মালয়েশিয়া থাকলেই হলো, এইটা হচ্ছে মূল বিষয়। অ্যান্ড অল দ্য জয় অফ লাইফ ইন হিজ ওন হার্ট, সে তার সমস্ত আনন্দ, সমস্ত হৃদয়গ্রাহিতা গ্রহণ করে নিজের অন্তরে। হি উইল নট ফাইন্ড দেম এলসওয়্যার,
রাইট? আমি যেমন বিশ্বাস করি যে ৫ জন প্রিয় লোক এক জায়গায় বসে গেলাম, তো আমার কাছে ওই কাঞ্চনজঙ্ঘাও যা, মানে আর কি বলবো, যে রংচটা কারোর ঘরের দেয়ালও তাই, কোনো সমস্যা নেই। কারণ তখন আমি রাজা, আমি ফ্রি, ঠিক আছে? তখন কাঞ্চনজঙ্ঘাও আমাকে দেখে হিংসে করতে পারে। তো ওই কথাটা আমি বলতে চাইছি যে হি উইল নট ফাইন্ড দেম এলসওয়্যার। নাও, unless we carry the spirit of bliss within us as part of our personal kit, we shall not find it elsewhere. অসামান্য লিখেছেন, বলছে যতক্ষণ না অবধি আমরা ভ্রমণের যে স্পিরিট যেটা নিজের মধ্যে ক্যারি করব অ্যাজ আ পার্সোনাল কিট, ততক্ষণ আমরা কোথাও গিয়ে আনন্দ পাবো না, রাইট? So we are joy and sorrow, and the world about us but material for their expression. অর্থাৎ সোজা কথায় আমরাই আনন্দ, আমরাই জয়, সব কিছু আমরাই দুঃখ সব। আর আমাদের চারপাশের যে জগৎটা সেটা একটু বস্তুগত জগৎ, ঠিক আছে, ফর দ্য এক্সপ্রেশন, আর কিছু না। এটা তোমাদের কোনো না কোনো একটা ইয়ারেই এসেছিল, 1991 বা কিছু একটা হবে, আমার কি এক্স্যাক্টলি মনে পড়ছে না, সরি 1999 বা এরকম কিছু একটা হবে। যাই হোক, এটা তোমাদের করতে দিলাম, চট করে করে রেখে দেবে। যাই হোক, আমি পুরোটাই পাঠিয়ে দিচ্ছি, তবু সামনে রেখে দিলাম। আমরা এইটুকুই শুধু তোমাদের থেকে নেক্সট ডে নিয়ে নেব। দ্য আর্লি দ্য বেটার, যতটা তাড়াতাড়ি হয় তত ভালো, আমার অ্যাসেসমেন্টের সুবিধা হবে। ক্লিয়ার? রাইট? তাহলে ক্লাস এন্ড করছি, ঠিক আছে? ঘুম পাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, যাও যাও, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো, হ্যাঁ সুস্মিতা বলো। আচ্ছা যাক, ও আচ্ছা সুস্মিতা, আমি তো পর করে গেলাম, ঠিক আছে, নো ইস্যু। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখাটা জমা দিও। হুম হুম হুম, গুড নাইট।